কার্টুনের একটা হিস্ট্রি আছে ইন্ডিয়ান। আমরা ছোটোবেলা থেকে খবরের কাগজে কার্টুন দেখে বড় হতাম। তার ভেতরে যে ইন্টেলিজেন্স ছিল, তার ভেতরে যে মেধা ছিল, তার ভেতরে যে মনন ছিল, সেইগুলো ধীরে 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 গত 30 বছরে হাওয়া হয়ে গেছে। সেটা সেটা তো একটা অন্য কথা। ধরো স্টুডেন্ট প্রোটেস্টে আমি মানলাম যে অনেক সাধারণ মানুষ যেতে পারে, যে সলিডারিটি, টু শো দ্য সলিডারিটি। এটা খুব বোকা বোকা ধারণা। স্টুডেন্ট প্রোটেস্ট মানে শুধু স্টুডেন্টরাই থাকবেন না, আমি সলিডারিটি প্রকাশ করছি আমাদের যারা ছোট ভাই বোনেরা রয়েছে তাদের সাথে। But should I have the guts to carry or show such indecent, vulgar anger? মানে এই যে পোস্টারটা হাতে করে দিয়ে সেটা কিন্তু আসলে শ্রীলেখার অ্যাঙ্গারটা বার হচ্ছে। অনিন্দতা এই বললে যে মানে স্টুডেন্ট প্রোটেস্ট যেটা কলকাতায় হলো, সেখানে শ্রীলেখা মিত্র একটা প্রধানমন্ত্রী একটা ব্যাঙ্গার মানে একটা শিল্পী, মানে পলিটিক্যাল ভিউ থাকতেই পারে। কি বলবেন এটার সাথে? যদি এই নাটকের কোনো সম্পর্ক নেই, আমি এই ধরনের উত্তর দিই, অবশ্যই দিতে ভালোবাসি বা বাসি না তা নয়, বাট এটার সাথে আমাদের নাটকের কোনো সম্পর্ক নেই। এটা একদম আমার ইন্ডিভিজুয়াল বক্তব্য। আমি কিছু বলি, দেখো এটাকে ওরা বলা হচ্ছে যে কার্টুন। কার্টুনের একটা হিস্ট্রি আছে ইন্ডিয়ান। আমরা ছোটোবেলা থেকে খবরের কাগজে কার্টুন দেখে বড় হতাম। তার ভেতরে যে ইন্টেলিজেন্স ছিল, তার ভেতরে যে মেধা ছিল, তার ভেতরে যে মনন ছিল, সেইগুলো ধীরে 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 গত 30 বছরে হাওয়া হয়ে গেছে। এখন আর নেই। এখন ওই যে বললাম, হ্যাঁ পরোক্ষভাবে তোমরা যেটাকে ইস্যু করছো সেইটার সাথে এই নাটকের সম্পর্ক আছে। এই যে রাগ, এই রাগের পেছনের কারণটা কিন্তু অনেক সময় দেখা যায় না, আমরা সেই কারণটাকে, কিন্তু এটার বহিঃপ্রকাশটা যদি এরকম হয় তখন সেখানে তো কোয়েশ্চেন উঠবে। সেখানে তো একজন নাগরিক হিসেবে আমার অধিকার রয়েছে সেটাকে কোয়েশ্চেন করবার। যেমন তার অধিকার রয়েছে সে যেমন এরকম প্ল্যাকার্ড নিয়ে বা এ নিয়ে দেখাতে পারে, তেমনি আর বাদবাকি যারা মানুষ রয়েছেন তাদেরও অধিকার রয়েছে সেটাকে কোয়েশ্চেন করবার আর কি। নাথিং ইজ আউট অফ কোয়েশ্চেন। তো আমরা যেমন একটা সিভিল সোসাইটিতে বাস করি, একটা ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে বারবার করে বলা হচ্ছে এটা তার অধিকার, কিন্তু সেই অধিকার আসলে কি জানো তো, এই যে ফ্রিডম, এই ফ্রিডম ইজ দ্য ওয়ান সাইড অফ আ কয়েন। দ্য আদার, উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্য আদার সাইড অফ আ কয়েন, অ্যান্ড দ্য আদার সাইড অফ আ কয়েন ইজ রেসপন্সিবিলিটি। সো আই ক্যান এনজয় মাই ফ্রিডম উইদাউট টেকিং রেসপন্সিবিলিটি, এটা হয় না। দেন তখন তাকে আমরা স্বৈরাচার বলি। স্বৈরাচার কোনো রেসপন্সিবিলিটি নেয় না, সে তার হুকুমত দিয়ে, সে তার পাওয়ার দিয়ে সংস্থাটাকে ডমিনেট করে। বাট এটা গণতান্ত্রিক দেশে তো ওটা হবে না, এটা তো স্বৈরাচারের দেশ নয়। এখানে গণতান্ত্রিক উপায়ে একটা রাষ্ট্রের কাঠামো তৈরি হয়। রাষ্ট্রের যে সুপার স্ট্রাকচারটা তো থাকেই, তার ভেতরে যে স্ট্রাকচারটা সেটা আমরা যেমন ভোটের মাধ্যমে নির্দিষ্ট একটা দলকে ক্ষমতা দিই, মানুষ দেয়। তো এটা তার গণতান্ত্রিক যেমন অধিকার, আবার এই অধিকারের একটা উল্টো দিকও আছে, সেইটা হচ্ছে রেসপন্সিবিলিটি। আমরা নিজেরা যে সরকারকে নিয়ে আসবো বলে স্থির করি, সেই সরকারের দায়িত্বও কিন্তু আমাদেরই নিতে হবে। কারণ জনগণ যদি একটা নির্দিষ্ট সরকারকে নিয়ে আসে, তাহলে পরে সেই সরকারকে আনার যে আফটার এফেক্ট, এবং সেইটাকেও কিন্তু জনগণকেই দায়িত্ব নিতে হবে। এইবার এই দায়িত্বটা অনেক সময় সিভিল সোসাইটি ওইভাবে নেয়, তারা ক্রিয়েটিভ লোকেরা তাদের ক্রিয়েশনের মধ্যে দিয়ে নেয়, কবিতা লেখে, গান গায়। কিন্তু একটা জিনিস ভুললে চলবে না, ভারতবর্ষের মূল পিলারটা হচ্ছে ফেথ। গত 300 বছরের ব্রিটিশ শাসন, তার আগে মোগল শাসন দিয়ে আমাদের যে ইতিহাসটা পড়ানো হয় সেটা ভীষণ পলিটিক্যাল একটা হিস্ট্রি, পলিটিক্যালি মানে এটা কাট করা হিস্ট্রি, মানে টেলর মেড একটা হিস্ট্রি আমরা পড়ি। আমরা নিরপেক্ষভাবে সমস্তটা জানতে পারি না আর কি, কারণ এটাই আমাদের কাজ, সেই জায়গাটাকে খুঁজে বার করা। ফলে যদি কেউ রেসপন্সিবিলিটি না নেয়, শুধু তার ফ্রিডম, ফার্স্টলি ফ্রিডম ইজ অ্যান ইলিউশন, এটা বলতে হবে। সো এত কথা এমনি চলে আসে না। ধরো তোমরা এই প্রশ্নটা করলে বলে আসে ফ্রিডম বলে পৃথিবীতে কিছু এক্সিস্ট করে না। ভারতীয় ধর্মই সেটা, ভারতীয় দর্শন সেটা শেখাচ্ছে। সেটা আমরা গীতার থেকে, আমরা গীতা স্টাডি করলে পরে আমরা বুঝতে পারি যে ফ্রিডম কিন্তু ইলিউশন। মানে এভরিথিং ইজ আ কর্মা, ইচ অ্যান্ড এভরি সেকেন্ড মাইক্রো সেকেন্ড ডিটারমিন্ড বাই মাই পাস্ট কর্মা। সো এই যে যারা ধরো আজকে এইভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছে, এটা তাদের কর্মা, এবং যে কারণে এত হ্যারাস হতে হচ্ছে। কারণ ধরো ভারতবর্ষে মানে 98% লোক, আমি বললাম 2% হয়তো এরকমভাবে কিছু লোক রয়েছে, এবং সেটাও একটা পলিটিক্যাল ইন্টারেস্টের কারণে তারা এই ধরনের বিহেভ করছে। সো এই ধরনের বিহেভ করলে পরে রাষ্ট্র সেটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা খুব ভালো করে জানে। সো তুমি তোমার ফ্রিডম এক্সারসাইজ করতে গিয়ে তুমি যদি আরেকজনকে হার্ট করো, তখন তার রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। সো তোমরা শ্রীলেখার কথা বলে, শ্রীলেখা আমাদের খুব বন্ধু, আমরা একসাথে দীর্ঘদিন ধরে কাজ করছি, গত 25 বছর ধরে আমরা একসাথে কাজ করছি। বাট এরকম একটা আচরণ হতে পারে, তার একটা রাজনৈতিক মতাদর্শ রয়েছে আর কি, সেই রাজনৈতিক মতাদর্শ দিয়ে সে আরেকটা রাজনৈতিক মতাদর্শকে কাউন্টার করবে। সো ইটস এ কাউন্টার বিটুইন দ্য ওয়ান আইডিওলজি উইথ দ্য আদার আইডিওলজি। সো মানে এই আইডিওলজির বাইরে যদি তুমি বিহেভ করো, তার রেসপন্সিবিলিটি কিন্তু সরকার নেয় না, রাষ্ট্র তো নেবেই না, এবং পলিটিক্যাল আইডিওলজিও নেবে না, বিকজ ইউ ওয়েন্ট আউট টু ইউর পলিটিক্যাল আইডিওলজি। তোমার পলিটিক্যাল আইডিওলজি দিয়ে তুমি আরেকটা আইডিওলজিকে ক্রিটিসাইজ করবে, দ্যাটস ভেরি হেলদি।
দ্যাট শুড বি ডান। বাট মানে তুমি যদি তোমাকে পলিটিক্যালি সেটাকে অ্যাপ্রোচ না করে একটা পলিটিক্সকে যদি তুমি তোমার ওরকম ভালগার একটা দিয়ে তুমি ইয়ে করো, মানে সোসাইটিতে ভালগার চলতে পারে না তো, তাহলে আমরা কেন বলি আমরা সিভিলাইজড? সেটা তো একটা অন্য কথা। ধরো স্টুডেন্ট প্রোটেস্টে আমি মানলাম যে অনেক সাধারণ মানুষ যেতে পারে, যে সলিডারিটি, টু শো দ্য সলিডারিটি, এটা খুব বোকা বোকা ধারণা। স্টুডেন্ট প্রোটেস্ট মানে শুধু স্টুডেন্টরাই থাকবেন না, আমি সলিডারিটি প্রকাশ করছি আমাদের যারা ছোট ভাই বোনেরা রয়েছে তাদের সাথে। বাট শুড আই হ্যাভ দ্য গাটস টু ক্যারি অর শো সাচ ইনডিসেন্ট ভালগার অ্যাঙ্গার? মানে এই যে পোস্টারটা হাতে করে দিয়ে সেটা কিন্তু আসলে শ্রীলেখার অ্যাঙ্গারটা বার হচ্ছে। দেয়ার লাইজ দ্য প্রবলেম। ওর কোনো উপায় নেই। যেটা শিল্পী হিসেবে ওর উচিত ছিল অনেক বেশি ধৈর্যশীল হওয়া, অনেক বেশি চিন্তা করা যে আমার অ্যাঙ্গার থাকবে ভাই, সেই অ্যাঙ্গারকে আমি কেমন করে চ্যানেলাইজ করব, সুষ্ঠুভাবে চ্যানেলাইজ করতে হবে। মানে খিস্তি দিয়ে, ভালগারিজম দিয়ে বা স্ল্যাং ইউজ করে, মানে এইভাবে বিহেভ করে, এইভাবে যদি তুমি করো তাহলে তোমাকে যারা ফলো করে তোমার এক্স্যাক্টলি সেইটা ফলো করবে এবং রসাতলে যাবে পুরো বিষয়টা। আমাদের একটা যাই হোক একটা কালচার, তো একটা ভারতবর্ষ তো আজকের দেশ নয়, পরশু দিন ভারতবর্ষ গঠিত হয়নি, তার একটা হিস্ট্রি রয়েছে, সারা পৃথিবী তাকিয়ে থাকে ভারতবর্ষের আইডিওলজির দিকে। ওয়েস্টার্ন ফিলোসফাররা পর্যন্ত এখান থেকে রসদ নিয়েছে। ফিলোসফাররা, আমরাই নিইনি, আমরাই দুর্ভাগা, কারণ আমাদের ইতিহাস অন্যভাবে পড়ানো হয়েছে। শোপেনহাওয়ার থেকে কাদের নাম বলবো, নিচ্ছে তা কারা নয় আর কি, যারা এখান থেকে ভারতবর্ষের ঐতিহ্য থেকে, বেদ থেকে নিয়েছে। আজকে কোয়ান্টাম ফিজিক্স পর্যন্ত বেদ দিয়ে প্রমাণ হচ্ছে, এটা তারাই বলছে, আমরা বলছি না। আমরা বললেও তারা মানবে না। যখন একজন বিদেশি সায়েন্টিস্ট, একজন ফিজিশিয়ান, একজন ফিজিসিস্ট, সে যখন সে মিল খুঁজে পাচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের সাথে, তখন সে সেটাকে আইডেন্টিফাই করতে পারছে এবং তখন আমরা মানছি। ও উনি বলেছে, ও বিদেশের থেকে এটা যখন মেরেছে, হ্যাঁ তাহলে বোধহয় হতে পারে। বাট আমরা এত বছর ধরে মানিনি, আমরা তাকে এরকম করেছি, মানে হেসেছি, নানান রকম ব্যঙ্গ বিদ্রুপ করেছি, হ্যাঁ, একটা নির্দিষ্ট আঙ্গুল দেখিয়েছি, হ্যাঁ, যে ফলে ইটস প্যাথেটিক। বাট আমার ধারণা যে এরকম আমাদের ভারতবর্ষের এই পিলারটা যেহেতু ফেথ, দেখো ওয়েস্টার্ন ফিলোসফি টোটালটা ওদের বেস হচ্ছে লজিক অ্যান্ড রিজন। সো ওয়েস্টার্ন সোসাইটি লজিক এবং রিজনের উপর দাঁড়িয়ে, ভারতবর্ষ ওয়েস্টার্ন সোসাইটি নয়। ভারতবর্ষের একমাত্র পিলার হচ্ছে ফেথ, বিশ্বাস। সো সেই বিশ্বাসটা কিন্তু আমাদের ট্র্যাডিশনালি, মানে হাজার হাজার বছর ধরে মানুষের মধ্যে দিয়ে চালিত হতে 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 তো আমাদের জিনে সেই বিশ্বাস রয়েছে। মানে কয়েকজন বাইরে থেকে এসে সেটাকে পলিটিক্যাল কজে তুমি ইন্ডিয়ানদের জিন চেঞ্জ করে দিতে পারো না, জিন চেঞ্জ করা যায় না। হয়তো সে বাধাপ্রাপ্ত হয়, যেটা ভারতবর্ষ হয়েওছে, কিন্তু সেই বাধা, তারপরেও জিন এমন একটা জিনিস, এত বাধা সত্ত্বেও ভারতবর্ষ কিন্তু তার ফেথ থেকে নড়েনি। যাই হোক, একটু অনেকটা বড় দিকে চলে যাচ্ছে বিষয়টা, কিন্তু এই হলো মূল কথা।